আজকে তোমাদের আমি WBTA যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারের বাংলা যে MCQ SCQ গুলো আছে আজকে আলোচনা করছি। দেখো বাংলার সেট 1 কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেনে যেটা আছে সেটা তোমরা একটু দেখে নাও। যাদের হয়ে আছে ভালো কথা, যাদের হয়ে নাই তারা একবার দেখে নাও, দেখে নিলেই কিন্তু খুব কাজে লাগবে। দেখে নাও 1 নাম্বার, ভাত গল্পে চাল কোথা থেকে আসতো? ভাত গল্পে চাল আসতো বাদা থেকে। ঠিক আছে, দেখো 2, একটা কাজ করে দিতে হবে ভাই আলোচ্য উক্তিটির বক্তাকে। আলোচ্য উক্তিটির বক্তা হচ্ছেন মৃত্যুঞ্জয়। 3, একটা লোক কদিন খায়নি শুনছো? একটা লোক বলতে কার কথা বলা হয়েছে? এখানে বাসিনী কিন্তু উৎসবের কথা বলেছে, তাহলে উৎসবের কথা বলা হয়েছে। ফজর কথাটির অর্থ কি? ফজর বলতে ভোরের নামাজকে বলা হয় ফজরের নামাজ। হ্যাঁ, আমার আর টুনুর মার এক বেলার ভাত বিলিয়ে দিই। টুনুর মার পরিচয় দাও। টুনুর মা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। হ্যাঁ, একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ? শব্দটা হচ্ছে বন্দুকের গুলির শব্দ, ফট করে একটা গুলির আওয়াজ বেরোলো। হ্যাঁ, কবির কাছে সত্যের স্বরূপ কেমন? কবির কাছে সত্যের স্বরূপ হচ্ছে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কোথায় বহুদিন কবির দিন কাটেনি? কবির দিন বহুদিন জঙ্গলে কাটেনি। যে মেয়ে নিখোঁজ, নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল? নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল ছিন্ন ভিন্ন অবস্থায়, রক্তাক্ত অবস্থায়। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। কে কাকে কথাগুলি বলেছে? শম্ভু অমরকে উক্ত কথাগুলি বলেছে। আরে সবসময় কি এস্থেটিক দিক দেখলেই চলে? এস্থেটিক দিক বলতে কি বোঝায়? এস্থেটিক দিক বলতে নান্দনিক, আনন্দময় দিক দেখলেই চলে, এটাকে বোঝায়। ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা যে নাটকের, সেই নাটকের নাম কি? ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে শাহজাহান নাটকে। বিভাব নাটকের শম্ভু চরিত্রটি বাস্তব জীবনের কি নামে পরিচিত? শম্ভু মিত্র। শম্ভু চরিত্রটি শম্ভু মিত্র নামে পরিচিত। পেশাদারি মঞ্চের থিয়েটারে উল্টানো রয়েছে কি? উল্টানো রয়েছে একটি টুল, উল্টানো রয়েছে মঞ্চের মধ্যে। কে 7 বছরের যুদ্ধে জিতেছিল? দ্বিতীয় ফ্রেডারিক 7 বছরের যুদ্ধ জিতেছিল। ক্ষিপ্ত হয়ে বলি গান্ধারী বড় পাথরের চাঙড় গড়িয়ে দিয়েছে। কে বড়, আচ্ছা আমি তো উত্তর বলেই ফেললাম। কে বড় পাথরের চাঙড় গড়িয়ে দেয়? বলি গান্ধারী বড় পাথরের চাঙড় গড়িয়ে দিয়েছিল। অভিধানে পট শব্দটির অর্থ কি? অভিধানে পট শব্দটির অর্থ হচ্ছে চিত্র মানে পট। প্রথম নির্বাক চলচ্চিত্র কি? প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। ভারতীয় উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পথিকৃতের কাজ করার জন্য ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয় কাকে? উদ্ভিদবিদ্যার জনক বলা হয় ডক্টর উইলিয়াম রক্সবার্গকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। তারপর দেখো বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালায় স্বরধ্বনি পাওয়া যায় কয়টি? 12টি। ঠিক আছে, এই উত্তরটি কনফিউশন আছে, তোমরা একবার দেখে নিও ভালোভাবে, যে আমাকে কমেন্টে উত্তরটা জানিও। তারপরে দেখো সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কয়টি? 1টি। ঠিক আছে, পরের সেটে চলে যাচ্ছি। দেখো বেশ, তারপরে দেখো আমরা এবার আলোচনা করব হুগলি ডিস্ট্রিক্টের কোশ্চেনটা। প্রথমে কি আছে দেখো, 1 নম্বর, কালো বিড়ালের লোম আনতে গিয়েছে কে? কালো বিড়ালের লোম আনতে গিয়েছে ভজন চাকরকে কালো বিড়ালের লোম আনতে পাঠানো হয়েছে। বেশ, তোমাদের কাছে আমার বলা যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি যে কোনো কমেন্ট করো, কমেন্টে লেখো যে এই তোমাদের এই বিষয়ে কোনো কিছু কারোর জিজ্ঞাসা বা কোনো কিছু আছে কিনা, কিংবা তোমরা কে কোথা থেকে দেখছো সেই বিষয়টি আমাকে এই কমেন্টে জানাও। আমি বীরভূমের লাভপুর এলাকা থেকে এই ভিডিও করছি। হ্যাঁ, তোমরাও তোমাদের অ্যাকুরেট ঠিকানাটা জানাও কোথায় বাড়ি। দেখো তারপরে 2 নাম্বার, দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, তারপরে একসময় বেরিয়ে যায়। কার কথা বলা হয়েছে? এখানে মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে। তুমি যে ব্রাহ্মণ হয়েছ, তুমি বলতে কার কথা এখানে বলা হয়েছে? তুমি বলতে এখানে দেখো উৎসব নাইয়া কিন্তু কথাটি বলেছে, উৎসব নাইয়া কিন্তু কথাটা বাসিনীর উদ্দেশ্যে বলেছে। তাহলে বাসিনীর কথা বলা হয়েছে। তারপরে দেখো অকাল এই দুর্যোগে বিশেষ ক্ষতি হবে কিসের? ধানের, পৌষ মাসে ধানের চরম ক্ষতি হবে যদি জল হয়। তারপর দেখো দাঁড়িতে মুখ ঢেকে যায়, দাঁড়িতে কার মুখ ঢেকে যায়? ওই যে আমাদের ওই মৃত্যুঞ্জয়
চাকরি বাকরি ছেড়ে দিয়ে সেই ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় ডাস্টবিনের ধারে। তারপরে দেখো জীবনানন্দ দাশের শিকার কবিতাটি যে জাতীয় কবিতা। কি জাতীয় কবিতা? এটা একটা বাস্তববাদী কবিতা, যদিও তোমাদের পরাস্তবাদী বইয়ে লেখা আছে, কিন্তু বাস্তববাদী কবিতা এটা। এটা তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, দেখো আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি কাকে চিনলেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি আপনারে চিনিলেন। গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। তাহলে যাদের উদ্দেশ্যে বলা হয়েছে, কাদের উদ্দেশ্যে? পরিবেশ সচেতনকারী মানুষদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে। নাই যদি হয় ক্রোধ, এই ক্রোধের কারণ কি? তাহলে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধের কথা বলা হয়েছে। তারপরে দেখো আর বংশদণ্ড বলে তো একটা কথা আছে। বংশদণ্ড বলতে কি? মানে বাঁশের তৈরি লাঠি। আমাদের গ্রামে প্রচুর বাঁশ আছে, এই থেকে লাঠি তৈরি হয় ভালো। তারপর দেখো রাজা রথারোহণম নাটয়তি, কথাটির মানে কি? রাজা রথে চাপার অভিনয় করলেন। তাহলে এটা রাজা রথে চড়ার ভঙ্গি করলেন। কোথায় ঢিন্ন টেনে পড়ে আছে বেটা? এ রামব্রিজ। রামব্রিজ, রামব্রিজ কে? রামব্রিজ হচ্ছে আমাদের মঞ্চের দারোয়ানের নাম হচ্ছে রামব্রিজ, ঠিক আছে। তারপরে দেখো বৌদি বলতে যার কথা বলা হয়েছে, বৌদিকে, বৌদি এখানে আমাদের তৃপ্তি মিত্রকে বৌদি বলা হয়েছে। তারপরে শিরায় শিরায় রক্ত বইছে, কি বয়ে চলছে? শিরায় শিরায় কি বয়ে চলেছে? প্রতিভা বইছে। 10 বছরে একজন মহামানব, মহামানব বলতে বোঝানো হয় মহাপুরুষকে। আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন কে? আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন গুরু নানক, আত্মমগ্ন হয়ে হেঁটে চলেছেন। তারপর দেখো কলা ভবনের প্রথম আচার্য হলেন কে? কলা ভবনের প্রথম আচার্য হলেন নন্দলাল বসু। তারপর দেখো সিনেমা শব্দটি কোথা থেকে? সিনেমা শব্দটি এসেছে তোমাদের গ্রিক শব্দ কিনেমা শব্দ থেকে। হ্যাঁ, তারপর দেখো বন্যফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার অগ্নিশ্বর উপন্যাসে যে চিকিৎসকের জীবন অবলম্বনে রচনা করেছিলেন তার নাম কি? তাহলে তার নাম হচ্ছে বনবিহারী মুখোপাধ্যায়, বনবিহারী মুখোপাধ্যায়। তারপর দেখো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার? উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি 3 প্রকার। তারপরে দেখো যৌগিক বাক্যে একাধিক সরল ও স্বাধীন বাক্য বা স্বাধীন খণ্ড বাক্যগুলি কার দ্বারা সংযুক্ত হয়? এখানে সংযোজকের দ্বারা সংযুক্ত হয়। দেখো আমরা এবার কোচবিহার ডিস্ট্রিক্টে শুরু করছি, তবে আমি ভিডিওটা স্টপ করি কিন্তু ডাক দিয়ে দিয়েছি। দেখো আরেকবার দেখে নাও। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে বেশি মাইনে পায় কত? 50 টাকা। উৎসব কত মন কাঠ কেটেছিল? 2.5 মন কাঠ কেটেছিল। বুড়ির মরাকে নদীর চড়া থেকে কারা তুলে এনেছিল? মুসলমান পাড়া লোকেরা তুলে এনেছিল। তারপর বাদ্দার ভাত খেলে আসল বাদ্দাটার খোঁজ পেয়ে যাবে একদিন। এখানে কার স্বপ্ন? ভজন চাকরের স্বপ্ন। না, ভজন চাকরে নয়, এটা স্বপ্ন হচ্ছে উৎসব নাইয়ার স্বপ্ন যে বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। সেই সময় এক বুড়ি এলো। বুড়ির চেহারাটা কেমন? রাক্ষসে খয়া খড়গুটে চেহারা, এখানে রাক্ষসীর মতো চেহারা, ঠিক আছে। তারপর দেখো রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে উঠে কি দেখলাম? আত্ম উপলব্ধি হলো। জেগে উঠিলাম মানে কবির আত্ম উপলব্ধি হলো। তারপরে দেখো এখন আকাশে রয়েছে কি? আকাশে রয়েছে একটি তারা। মেঘমদির মহুয়ার দেশ, এখানে মদির শব্দটি কি? মানে মেঘে আচ্ছন্ন মহুয়ার দেশ, তাহলে আচ্ছন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো আমি দেখি কবিতাটি কি জাতীয় কবিতা? আমি দেখি কবিতাটি পরিবেশ ভাবনামূলক কবিতা। তারপর দেখো বিভাব নাটকের উৎস কি? বিভাব নাটকের উৎস হয়েছে অভাব। অভাব নাটক থেকে বিভাব নাটকটি এসেছে। তারপর দেখো দুরন্ত অভাব থেকে আর কি। তারপর দেখো সারা স্টেজ তখন লাল আলোয় ভরে গেছে, এটা কিসের সংকেত? বিপদের সংকেত। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট উদ্ধৃতি কোন গ্রন্থের? এটি হচ্ছে ওথেলো গ্রন্থের। তারপর দেখো নাট্য ব্যক্তিত্ব সৌম্য মিত্র যে নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি কি নাটক? এখানে কিন্তু নাট্যগোষ্ঠী বহুরূপী নাট্যগোষ্ঠী নয়, এখানে কিন্তু গণ আন্দোলন করতে হবে, বহুরূপী অপশনটা নাই। দেখো অভিনেতা রজনীবাবু থিয়েটারে জীবনকাল কত? থিয়েটার মোট বয়স হচ্ছে 68 বছর, কিন্তু উনি থিয়েটার করেছেন এই যে 45 বছর। হ্যাঁ, তারপর দেখো সমুদ্র যখন তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? সমুদ্র আটলান্টিসকে খেয়েছিল, দ্বীপ আটলান্টিস। তাহলে পাহাড়ে চূড়োয় কে কুটির বেঁধে আছেন? পাহাড়ে চূড়োয় বলি কান্ধারী কুটির বেঁধে আছেন, দরবেশ বলি কান্ধারী কুটির বেঁধে আছেন। তারপর দেখো কচ ও দেবদানি মুরালটি মানে কচ ও দেবদানি ছবিটি কে এঁকেছেন? ছবিটি এঁকেছেন নন্দলাল বসু। তারপর দেখো ঋত্বিক ঘটকের শ্রেষ্ঠ বাংলা ছবি কি? ঋত্বিক ঘটকের শ্রেষ্ঠ বাংলা ছবি হচ্ছে অযান্ত্রিক।
তারপরে দেখো ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল কোথায়? আমাদের ইংরেজদের দেশে, ইংল্যান্ডে। ইংরেজরাই প্রথম ক্রিকেট খেলা শুরু করেছিল। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার। তারপর দেখো প্রথম আধুনিক থিসরাস কার রচনা? থিসরাস রচনা করেন পিটার মার্ক রজেট। চলো আমরা 4 নাম্বারটা দেখে নিই। বেশ, এরপরে দেখো আমরা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো 1 নম্বরে কি আছে? 1 কাপ অখাদ্য গুরুয়েলের বদলে, গুরুয়েল কি? গুরুয়েল হচ্ছে এক প্রকার জব জাতীয় খাবার। অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তখন অঙ্গনারী সেন্টারে দেওয়া হতো ওই জাতীয় খাবার। দাঁড়িতে মুখ ঢেকে যায়, কার মুখ ঢেকে যায়? দাঁড়িতে মৃত্যুঞ্জয়ের মুখ ঢেকে যায়। পাগল হয়ে গেছে গো। মৃত্যুকালে কর্তার বয়স কত হয়েছিল? মৃত্যুকালে আমাদের বুড়ো কর্তার বয়স যেন 82 বছর হয়েছিল। পৌষে বাদলা সম্পর্কে, পৌষে বাদলা বলতে কি বোঝো? পৌষে বাদলা বলতে বোঝায় সেই শীতকালে টানা বৃষ্টি, মানে পৌষ মাসে। বসে বসে ভাত খাবল খাবল খায়। কে ভাত খাবল খাবল খায়? সেই বুঝছো, সে বড় ভাতের ডেকচি নিয়ে চলে গেছিল রেল স্টেশনে, সেখানে বসে বসে ভাত খাচ্ছিল খাবল খাবল। তারপর দেখো না, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। জেগে উঠে কবি কাকে চিনলেন? কবি চিনলেন আপনাকে, চিনলেন আপনারে, আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তারপরে দেখো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। তাহলে উত্তর কি হবে? নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। তাহলে আমি তোমাদেরকে বলবো যে কবিতাগুলো মুখস্থ করে নেবে। 5খানা কবিতা আছে, ভালো করে মুখস্থ করে নিলে কিন্তু কবিতার স্বরগুলো খুব ভালো ইজি হয়ে যাবে। আবার টেক্সটগুলো খুব ভালো করে পড়বে, তাহলে টেক্সটের শর্টগুলো খুব সহজ হয়ে যাবে। এবার দেখো শহরের অসুখ কি? শহরের অসুখ হচ্ছে হাঁ করে সবুজ খেয়ে নিচে দিয়ে শহরে দূষণের শেষ থাকছে না, জানো। তারপর দেখো কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন? কবি বুঝিয়েছেন যে মানবিকতার মূল্যবোধ হারিয়ে যাচ্ছে মানুষের। তারপরে দেখো বাঙালিরা শুনি কান্দুনে জাত, কে বলেছেন কথাটা? বল্লভভাই প্যাটেল বলেছেন। তারপর দেখো প্রতিভা রজনীবাবুকে কোথায় ফেলে দিয়েছে? প্রতিভা রজনীবাবুকে আস্তাকুড়ে ফেলে দিয়েছে। শোভাযাত্রীরা উচ্চগ্রামে দাবি করেছিল চাল চাই কাপড় চাই, এই দাবিটা করেছিল মিছিলে। হ্যাঁ, লাস্টের দিকে যে বিমান নাটকে দেখতে পাবে। কে মুখে টুংটাং আওয়াজ করতে করতে চলে যায়? দেখ, মুখে টুংটাং আওয়াজ করতে করতে চলে যায় একটা লোক রাস্তার মধ্যে, যখন অমরা সমূহ হেঁটে যাচ্ছিল তখনই এই যাচ্ছিল পেরিয়ে। তারপর দেখো শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে কি? বয়ে চলেছে প্রতিভা, বয়ে চলেছে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের। তারপরে দেখো রোমের সপ্তম আশ্চর্যের একটি হলো কি? এখানে তোমাদের রোমের সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে তোমান ফোরাম, এরকমই তোমাদের বইয়ে কিন্তু উত্তর দেওয়া আছে। তারপর দেখো আমি নানক দরবেশের অনুচর। আমি কে? এখানে আমি বলতে ভাই মর্দানার কথা বলা হয়েছে। ভাই মর্দানা বলেছে আমি নানক দরবেশের অনুচর। তারপর দেখো রামনিধি গুপ্ত কোন গানের সঙ্গে যুক্ত? টপ্পা গানের সঙ্গে যুক্ত। তারপর দেখো কচ ও দেবযানী এবং অন্তিম শয্যায় শাহজাহান ছবি দুটির স্রষ্টাকে? ছবি দুটির স্রষ্টা হচ্ছে নন্দলাল বসু। তারপরে দেখো আর দুটো আছে, রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থে বিজ্ঞান মনস্কতার পরিচয় দেন? বিশ্ব পরিচয় গ্রন্থে তিনি এই বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছিলেন। ল ধ্বনিটি কি? ল ধ্বনিটি হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনি। তারপরে দেখো পদগুচ্ছ সংগঠন তত্ত্ব কে প্রবক্তাকে? প্রবক্তা হচ্ছে নোয়াম চমস্কি। ঠিক আছে, আজকে 4টে সেট আলোচনা করলাম। পরের দিন কিন্তু আমি বাকি যে সেট আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ঠিক আছে।